আমরা আগের ক্লাসে দেখছিলাম যে কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং সেইটা সুন্দরভাবে সাজাবেন এবং ভিডিও আপলোড করবেন, তাই না? তা আমরা আমাদের চ্যানেলে গেলাম। এখান থেকে এই যে ভিউ ইওর চ্যানেলে গেলে আমরা ভিডিওগুলো দেখতে পারবো, তাই না? তো দেখেন আমাদের এখানে কয়টা ভিডিও আপলোড দেওয়া আছে। এখন এই ভিডিওগুলা বেশি মানুষের সামনে নিয়ে যাওয়ার জন্য আপনাকে এই ভিডিওগুলা এসইও করতে হয়। কি করতে হয়? এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। নর্মালি মানুষজন কি করে, ইউটিউবে আসবে, এসে এখানে সার্চ দিবে যে সে যদি এআই কন্টেন্ট খোঁজে, এআই কন্টেন্ট লিখে সার্চ দিবেন, তাই না? এআই কন্টেন্ট হলো কিওয়ার্ড, এটা লিখে যখন সার্চ দিবে, এই যে দেখেন এখানে কিন্তু কিছু অ্যাকাউন্ট আসছে, তাই তো? এই যে এই অ্যাকাউন্ট গুলা আসছে যে এমনি এমনি কিন্তু আসে নাই। এই যে তাদের আমরা যে কিওয়ার্ড লিখে সার্চ দিয়েছি, তারাও দেখা যাচ্ছে ওই রকম টাইপ কিছু জিনিসপত্র দিয়েছে। হয় তার থাম্বনেইলে হয়তো ওই কিওয়ার্ড ইউজ করছে, টাইটেলে হয়তো ওই কিওয়ার্ড ইউজ করছে, ট্যাগে হয়তো করছে। তো এইভাবে আমরাও দেখা যাচ্ছে আমরা একটা ভিডিওকে এমন ভাবে সুন্দরভাবে সাজাবো গুছাবো যাতে এটাও সার্চ ইঞ্জিনে আসে। এই প্রসেসটাকে বলা হবে ইউটিউব এসইও। ওকে, এখন দেখেন ইউটিউব এসইও করার আগে আমাকে তো দেখতে হবে যে আমার যে ভিডিও এখন আছে ওইখানে কত এসইও আছে। তো আমার এইটা দেখার জন্য দেখেন আমি এখানে ক্লিক দিলাম, এই যে এখানে আমি ক্লিক দিলাম। If you don't have a website for your business, it might as well be invisible. हेलो दोस्तों, पहले इस चैनल को দেখেন देखो। এখানে একটা ভিডিও আসছে, তাই না? এখন এই ভিডিওর আমি কি এসইও স্কোর কত আছে দেখতে পাচ্ছি? পাচ্ছি? কোথায়? পাচ্ছি না, তাই না? তো এই এসইও স্কোর দেখার জন্য আমরা নরমালি দুইটা টুলস ইউজ করি, এক্সটেনশন ইউজ করি। একটার নাম হলো ভিডআইকিউ। জি, ভিডআইকিউ, আর আরেকটা হলো টিউববাডি। কি নাম বললাম? ভিডআইকিউ অথবা টিউববাডি। তো দেখেন আমরা দুইটাই লিখে সার্চ দিয়েছি, দুইটারই এই যে ক্রোমের এক্সটেনশন এখানে চলে আসছে, তাই না? তো দুইটা একই প্রসেস। আমি এখন কি করব, এই টিউববাডির উপর ক্লিক দেব। আচ্ছা, আমরা এখন ইউজ করব হলো টিউববাডি। কিসের জন্য? ভিডিআইকিউতে 50 দেখায়, স্কোরটা 50 দেখায়, বাট টিউববাডিতে 100 দেখায়। অর্থাৎ টিউববাডিতে যেটা 100, ভিডিআইকিউতে ওইটা 50। তারা ভিডিওর আমি কিভাবে এসইও করতেছি ওইটার উপর মার্ক দেয় 50, আর পারফরমেন্সের উপর আবার মার্ক দেয় 50। অর্থাৎ 50 আপনি ভিডিও যখন ছাড়বেন তখনই করতে পারবেন, আর ওই ভিডিওটা দেখা যাচ্ছে যখন মানুষ দেখবে, রিচ এঙ্গেজমেন্ট আসবে, তারপরে মানে ভালো পারফর্ম করলে তখন আস্তে আস্তে ওইটা স্কোর বাড়ে। ওকে, তো এই জন্য আমরা এটা ওইটা দিয়ে করলে ক্লায়েন্টকে একটু বুঝাইতে প্রবলেম হয় যে না আমার এটা আসলে 100 হয়েছে, 100 হয়েছে। তো এই জন্য আমরা টিউববাইট ইউজ করবো। এটা প্রথমে আমার পারফরমেন্সের উপর কোনো মার্ক দিবে না, আমার যেভাবে অপটিমাইজ করবো অপটিমাইজের উপরই আমাকে মার্ক দিবে। তো এই জন্য আমরা টিউববাইটিতে আসলাম, আসার পরে এখান থেকে অ্যাড টু ক্রোম, এখান থেকে অ্যাড এক্সটেনশন, যেভাবে এক্সটেনশন অ্যাড করতে হয় ওইভাবে আমরা এক্সটেনশনটা অ্যাড করে নেব। এই যে দেখেন এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, আমি এখন এটা পিন করে দিলাম। পিন করার পরে এক্সটেনশন অ্যাড করলেই তো হবে না, ইউটিউব আর টিউববাডি দুইটা দুইটা আলাদা সাইট, তাই না? অর্থাৎ এইটা কিন্তু একটা থার্ড পার্টি টুলস। তো এইটাতে আমার এখন ওই ইউটিউবটা কানেক্ট করতে হবে। তো এই জন্য আমাকে তাদের টার্মস গুলো এগ্রি করতে হবে, করার পর কন্টিনিউ উইথ গুগল দিয়ে যেই জিমেলের আওতাধীন ওই ইয়েটা আছে ওইটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো, ওই গুগলটা আমি সিলেক্ট করে দেবো। তারপরে এই যে আমাকে এটা কন্টিনিউ করতে বলতেছে, কন্টিনিউ দিলাম। তারপর দেখেন এই যে এরকম অপশন আসছে, এখান থেকে দেখেন আমাদের এই যে এইটা হলো চ্যানেল, এইটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো দেখেন এই যে এটা যেহেতু অ্যাড হয়ে গেছে, আমি এখন কি করব, এখানেই আসলাম,
আসার পরে এখানে একটা রিলোড দেব। এইটা আমি কিন্তু অ্যাগ্রি করছি ইউটিউবের সাথে। এখন এখান থেকেও আমাকে সাইন আপ করতে হবে। এই যে দেখেন লেখা আছে সাইন ইন টু টিউববাড়ি, ওইটা সাইন আপ করলাম। এখন এখানে সাইন ইন করতে হবে। তো আমি ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে টার্মস গুলো অ্যাগ্রি করলাম, করার পরে সাইন ইন উইথ ইউটিউব এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে সেম প্রসেসে আমি জিমেলটা দিয়ে দিলাম। তারপরে এই যে এখানে দেখেন এই চ্যানেলগুলো আসছে, তো আমি এইটা সিলেক্ট করি, জিমেলটা সিলেক্ট করব, চ্যানেল সিলেক্ট করার আপাতত প্রয়োজন নাই। এই যে আমি দুইবার যখন সাইন আপ করছি তখন দেখেন এইগুলো আপনি নিজের মতো করে দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে আমি সাইন আপ করছি আর দেখেন এই যে এখানে একটা স্কোর আসছে। আমি এখন যে কোনো ভিডিওতে ক্লিক দিব, এখানে আমার স্কোর আসবে। এই ভিডিওতে স্কোর কত আছে বলেন? हेलो दोस्तों, पहले इस चैनल এই যে এখানে লেখা আছে এসইও স্কোর ৭০। ওকে, তো এই যে আমি এখন এইভাবে যেই ভিডিওতেই যাই আমি ওই ভিডিওর এসইও স্কোর কত আমি এখন এখান থেকে দেখতে পারবো। Choose from thousands of realistic voices to use in your content. भाई साहब यकीन नहीं करोगे, बस आपको स्टोरी डालना है, पूरा का पूरा যে কোনো নিজের প্লাস অন্যের যে কোনো ভিডিও এসইও স্কোর দেখার জন্য আমি কি করলাম, بسم الله الرحمن الرحيم ألف لام এই যে এখানেও চলে আসছে। অর্থাৎ আমি এই এক্সটেনশনটা অ্যাড থাকলে যে কোনো ভিডিওর এখন এসইও স্কোর আমি দেখতে পারবো। ওকে, তার মানে আমি আমার ভিডিওর এসইও স্কোর দেখতে পারবো। আমি এই যে ভিউ এর চ্যানেল করলাম, করার পরে এখান থেকে কপি লিংক করলাম। এখন এখান থেকে ক্লিক দিলে তো হবে না, এটা আপনি আলাদা একটা ট্যাবে ওপেন করে নেবেন। অর্থাৎ অন্যের ভিডিও যেইভাবে দেখেন ওইভাবে আপনি ওপেন করে নেবেন, তাইলে দেখবেন এই ভিডিওর কত স্কোর এইটা এখান থেকে। জি, সোর্স ভিডিও বলতে না, শর্টসে দেখা যাবে। এই যে এখানে দেখেন জিরো আছে, তাই না? এই যে আমাদের এই ভিডিওতে জিরো আছে, এখন আমাদের কাজ এইটাকে বাড়াই করতে হবে, 100 করতে হবে। ক্লিয়ার? এখন এইটা শর্টসে আপনি পাবেন না, বুঝছেন? লং ভিডিও হইলে আপনি এসইও করতে পারবেন। এখন এই ভিডিওর আমি এখন স্কোর বাড়াবো। স্কোর বাড়ানোর জন্য এই যে দেখেন মাউসের কার্সর এই জিরোর উপরে ক্লিক দিলেই আমাকে বলতেছে নরমালি স্কোরটা এই যে এই 5টা বিষয়ের উপর ডিপেন্ড করে। কি কি দেখেন, প্রথমে লেখা আছে ট্যাগিং, টাইটেল এন্ড ডেসক্রিপশন। অর্থাৎ আমার এখন সবকিছু কিওয়ার্ড ফোকাস হইতে হবে। এই যে এআই কন্টেন্ট নিয়ে মানুষ সার্চ দিবে, তাই না? বাট আমাদের টাইটেল কি হয় যে হাউ টু ক্রিয়েট এ এআই কন্টেন্ট, এইরকম হয়, তাই না? বা এআই কন্টেন্ট জেনারেশন বাংলা, তারপরে 2026 এইরকম। বাট এই সবগুলা লেখে কিন্তু মানুষ সার্চ দিবে না। মানুষ সার্চ দিবে কোনটা? কিওয়ার্ড লেখে। এখন আপনাকে এই সব কিছু হইতে হবে কিওয়ার্ড ফোকাস। এখানে দেখেন লেখা আছে ট্যাগ ইন টাইটেল এন্ড ডেসক্রিপশন। অর্থাৎ আমি যেই ট্যাগটা দিব ওই ট্যাগটা আমার ডেসক্রিপশনেও থাকা লাগবে। যদি থাকে তাহলে আমার এটা স্কোর বাড়বে। তারপরে আমি যে ট্যাগটা দিব ওইটা টাইটেলে থাকা লাগবে, ডেসক্রিপশনে থাকা লাগবে আলাদা আলাদা ভাবে। তারপরে টোটাল ট্যাগ ক্যারেক্টার আমার 500-এর মধ্যে রাখতে হবে, এবং যেই টাইটেলে যে ওয়ার্ডটা দিয়েছি ওইটা ডেসক্রিপশনে থাকা লাগবে। তো এইভাবে আমি করলেই আমি এইটার স্কোর বাড়াইতে পারবো। এখন দেখেন আমি একদম ইজি প্রসেসে দেখাবো। এখানে স্কোর আছে, এইটা জিরো আছে, তাই না? আমরা এখানে এখন এসইও করব আর এইটার স্কোর আমরা চেক দেব। তো আমরা চলে গেলাম ইউটিউব চ্যানেলে। এখান থেকে কাস্টমাইজ চ্যানেল দিব নাকি কন্টেন্টে যাব, বলেন কোথায় যাব? এই যে এখানে ক্লিক দিয়ে আপনি এখান থেকে ক্লিক দিলে কিন্তু এখান থেকে এডিট অপশন আসবে। ক্লিক দিয়ে এই যে এডিট ভিডিও এখান থেকেও যাইতে পারি, আবার ইউটিউব স্টুডিও থেকে কন্টেন্ট থেকেও এডিট থেকে যাইতে পারি। তো আমি এডিট ভিডিওতে এখন ক্লিক দিলাম। আমার স্কোর আছে কত? জিরো। আমি এখন এইটা বাড়াবো। কিভাবে বাড়াবো দেখেন, এই যে আমি টাইটেল, এই টাইটেলে কিছুই দেওয়া নাই। এখন আমার ভিডিও যেই রিলেটেড ওই রিলেটেড আমি কিওয়ার্ড নিব আর আগে। তো আমি দেখি ভিডিও কি রিলেটেড।
এটা কি সাউন্ড নাই? ও এটা দেখানোর জন্য করছি। আচ্ছা তাইলে আমি এটা হলো ইউটিউবে কিভাবে আপনি ভিডিও পাবলিশ করবেন এই রিলেটেড, বা এসইও করবেন কিভাবে এইটা। তা আমি তাইলে এইটার টাইটেল কি হতে পারে? ধরেন আমার টপিক হলো ইউটিউব এসইও, ChatGPT-তে গেলাম, আমার টাইটেল হলো ইউটিউব এসইও। এখানে আমার কিওয়ার্ডটা কি বলেন, কিওয়ার্ড কোনটা? কেন ইউটিউব এসইও না? ইউটিউব একটা কিওয়ার্ড, এসইও একটা কিওয়ার্ড, আবার ইউটিউব এসইও একটা কিওয়ার্ড। এখানে তিনটা কিওয়ার্ড আছে। ওকে, অর্থাৎ যেগুলো লিখে মানুষ সার্চ দিতে পারে সবই কি কিওয়ার্ড। তো এখন আমার এমন একটা টাইটেল জেনারেট করতে হবে যাতে এই ইউটিউব এসইও বা এসইও রিলেটেড বিভিন্ন কথা থাকে। তা আমি তাকে বললাম যে ইউটিউব এসইও রিলেটেড টাইটেল। তাহলে কি হবে, সে আমাকে একটা টাইটেল দিবে বা কিছু টাইটেল দিবে। এই যে হাউ টু টপ 10 ইউ নিড টু নো রাইট ওয়ে। ওকে, এইটা দেখেন, ইউটিউব এসইও 2026 র্যাঙ্ক 1 অন ইউটিউব ফার্স্ট, তারপরে ইউটিউব এসইও টিউটোরিয়াল ফর বিগিনার স্টেপ বাই স্টেপস। এই যে এইটা হলো আমার একটা টাইটেল হয়ে গেছে, তাই না? অথবা হাউ আই গট 1M ভিউ ইউজিং ইউটিউব এসইও, এটা হইতে পারে। কিন্তু ওইটা হইলে তো হবে না, আপনাকে 1M যে আসলে ভিউ হয়েছে ওইটা তো দেখাইতে হবে, তাই না? তা আমার নরমালি এইটা আমি টাইটেল হিসাবে দিলাম। এখন বলেন এখানে কিওয়ার্ড কোনটা? বলেন এখানে কিওয়ার্ড কোনটা কোনটা? ইউটিউব একটা কিওয়ার্ড, এসইও একটা কিওয়ার্ড, ইউটিউব এসইও একটা কিওয়ার্ড, টিউটোরিয়াল একটা কিওয়ার্ড, ইউটিউব এসইও টিউটোরিয়ালও কিওয়ার্ড, তাই না? তারপরে বিগিনারও কিওয়ার্ড, অনেকগুলো কিওয়ার্ড আছে। তা আমার এখন মূল কাজ, এসইওর মূল কাজ হইলো এই যে এই লেখাটা বারবার ইউজ করা। এই লেখা না মানে কিওয়ার্ডটা, ইউটিউব এসইও আমার কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা বারবার কি করা লাগবে? ইউজ করা লাগবে। যেমন এখানে আমি টাইটেলে ইউজ করছি, তো আমি বারবার ইউজ করার জন্য আমি ডিসক্রিপশনে কি করলাম, এই সেম জিনিসটা আমি আরেকবার দিয়ে দিলাম, ফুল ডিসক্রিপশন টাইটেলটাই এখানে দিয়ে দিলাম। ওকে, বুঝতে পারছি? দিয়ে আমি কি করলাম, সেভ দিলাম। দেখেন এই যে শুধুমাত্র এই একটা কাজ করছি, আমার স্কোর ছিল কত? 0। আমি এখন একটু রিলোড দেই। তো দেখেন রিলোড দিলাম, এখানে কত হয়েছে? 20 হয়ে গেছে। জাস্ট আমি একটা কাজ করছি তাতেই 20 হয়ে গেছে, তাই না? এখন নরমালি আপনার এই টাইটেল কিওয়ার্ডটা চারটা জায়গায় ইউজ করতে হবে। এক নাম্বার হলো টাইটেল, 2 নাম্বার ডেসক্রিপশন, 3 নাম্বার হলো ট্যাগ, 4 নাম্বার হলো থাম্বনেল। কয়টা? চারটা। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ আর থাম্বনেল। তো দেখেন আমি কিওয়ার্ডটা টাইটেলে দিয়ে দিছি, তারপরে এই যে ডেসক্রিপশনেও দিয়েছি না। বাট এইরকম করে শুধু এই এতটুকু দিলেই হবে না, আপনাকে এখন এই ইউটিউব এসইও রিলেটেড আরো কিছু লিখতে হবে। জি, হ্যাশট্যাগ দিতে হবে, লিখতে হবে। তো আমি এই টাইটেলটা দিয়ে আমি বললাম যে জেনারেট এ শর্ট ডিসক্রিপশন উইথ 20 হ্যাশট্যাগ। তো আমার এই যে এই টাইটেলের উপর বেস করে সে আমাকে, আমি বললাম যে সংক্ষিপ্ত একটা বিবরণ দাও এবং কি করো, কিছু হ্যাশট্যাগ দাও। তা আমি নিলাম, নেওয়ার পরে এখানে এসে বসাই দেব। আমার ভিডিও ইউটিউব এসেও নিয়ে এই জন্য আমি এইটা দিচ্ছি। আপনার ভিডিও টপিক ইআই কন্টেন্ট হইতে পারে, তাই না? তাইলে আপনি কি দিবেন? ইআই কন্টেন্ট রিলেটেড কিছু লিখবেন। আপনার দেখা যাচ্ছে একটা প্রাকৃতিক কোথাও গেছেন ঘুরতে, ওইটা, তাইলে ওই রিলেটেড আপনাকে টাইটেল দিতে হবে। তো দেখেন আমরা কি দিলাম, টাইটেল দিলাম আর কি ডিসক্রিপশন দিলাম। নিচে চলে যাব, নিচে গিয়ে আমি দিব হলো ট্যাগ, এই যে এখানে ট্যাগ দেব। ওকে, তো আমি এখান থেকে ট্যাগও কিছু নিয়ে নেই।
সামট্যাগ। তো দেখেন আমাকে কিছু ট্যাগও দিয়ে দিছে, আমি এটা এখানে বসাই দিলাম। কয়টা কাজ, এই কয়েকটা কাজ করার পরে এখান থেকে দেখেন থাম্বনেল আছে। এই থাম্বনেলটা নরমালি হলো আপনার পরে কাজ করবে, মানে আপনার ভিডিও আপনি এসইও করার পরে আপনাকে এখানে আকর্ষণীয় যত আকর্ষণীয় থাম্বনেল হবে ওইটা ক্লিক করবে তত বেশি, ঠিক আছে? এতে ওই ব্যাক হ্যান্ডে আপনার এইটা এসইও বৃদ্ধি হবে। এই তিনটা জিনিস আমি করলে আমার এসইও স্কোর 100 হবে। তবে থাম্বনেলটা গুরুত্বপূর্ণ কিসের জন্য, এই যে আপলোড দেওয়ার পরে আপনার এসইও তে ইমপ্রুভ করার জন্য থাম্বনেলটা গুরুত্বপূর্ণ। তা আমি এই যে এটা সেভ দিয়ে এখন দেখি কত স্কোর হয়েছে। জি, সেভ করে নি। কত, এই যে এক এক লাফে 85 হয়ে গেছে, তাই না? তো এইটাকে কিন্তু আমি আরো বাড়াইতে পারবো। এইটা বাড়ানোর জন্য এই যে এখানে ক্লিক দেন, দেখেন কোথায় কোথায় ঘাটতি আছে। ট্যাগিং, টাইটেল অ্যান্ড কি ডিসক্রিপশন, অর্থাৎ আমি টাইটেল বা ডিসক্রিপশনে যেই ট্যাগটা দিয়েছি ওইটা কোথায় পড়েনি, সরাসরি এই ট্যাগের মধ্যে পড়েনি। আর কি হয়নি, ট্যাগিং ডিসক্রিপশন, অর্থাৎ ট্যাগে যেটা দিয়েছি ওইটা ডিসক্রিপশনে আসেনি। তো এইটা করার জন্য আপনি একটা সংক্ষিপ্ত কাজ করতে পারেন। আমি কি করব, এই যে এইটা আমি কপি করে নিলাম পুরোটা নিয়ে, আমি কি করব, এই ট্যাগে গিয়ে আমি পুরোটা একটা ট্যাগ দেব, এই পুরোটা মিলে একটা ট্যাগ দিলাম, দিয়ে আমি এখান থেকে সেভ দিলাম। ওকে, এখন দেখি একটু অপেক্ষা করি, সবাই যখন করতে লাগবে তখন আরো বেশি সমস্যা হবে। লোড নিচ্ছে, লোড নিক, আসুন, এই চলে আসছে। কত হয়েছে? 95। আর কত লাগে? 5। নর্মালি আপনাদের সবকিছুই মানে 100 হইতে হবে এমনও কিন্তু না, এখানে নর্মালি আপনার 80 থেকে 100-র মধ্যে থাকলেই এনাফ। তো এইটা কিন্তু আমার হয়ে গেছে। তারপরে যদি কিছু করতে চাই তাহলে দেখেন প্রবলেম আছে ট্যাগ ইন ডিসক্রিপশন, অর্থাৎ এই যে আমি যেই ডিসক্রিপশনটা দিয়েছি ওইটা ট্যাগে একটু কম হয়ে গেছে। তো আমার এখন কি করা লাগবে, এইটা আমি চলে আসলাম, এই যে ডিসক্রিপশনে যে লেখাটা আছে এই লেখাটার মধ্যে আপনার ওই ইউটিউব এসইও কথাটা আপনি কয়েকবার রাখার ট্রাই করবেন। এখানে দেখেন একবারই আছে, এই যে ইউটিউব এসইও। তা আমি কি করব, ইউটিউব এসইও এই লেখাটা আমি এখানে আরেকবার দিতে পারি, দিয়ে আমি একটা চিহ্ন দিয়ে তারপরে আমি শুরু করলাম। ওকে, করার পরে এখান থেকে আচ্ছা স্টেপ বাই স্টেপ কেটে দিলাম, সেভ।
ওকে, এখানে আমি তাহলে ট্যাগ দেখি, ইউটিউব এসিও আছে। আচ্ছা, এসিও তো ছাড়া পড়ছে তাই না? তাই আমি এখানে এসিও দেই, ইউটিউবও তো ছাড়া পড়ছে, ইউটিউব ডান। তারপরে দেখেন, অর্থাৎ এই যে এখানে যা যা আছে এইটা আপনি আলাদা আলাদা করে একবার একবার করে দিবেন। বিগিনার আছে, টিউটোরিয়াল আছে। দেওয়ার পরে আমি সেভ দিব। কত হয়েছে? 100-এ 100, এর বেশি করা যাবে? কেন যাবে না? কেন? ওই যে একটা অ্যাড দেখেননি যে এসে বলে আম্মু আমি হলো 100-তে 100 পেয়েছি, হ্যাঁ, বলে যে ঠিক আছে পরের বার আরো ভালো হবে। তো এতে 100 ওখানে ভালো করে গেল, এখানে জি। তো দেখেন আমার 100 করতে কয় মিনিট লাগছে? কয়েক মিনিট, তাই না? তো এভাবে আপনি ইউটিউব এসিওটা করতে পারবেন। বলেন খুব কঠিন? জি, এটা করলে ভিউ হওয়ার সম্ভাবনা বেশি। পারা যাবে? ওকে। তো এই যে এই হলো ইউটিউব এসিও। আর আমি কিন্তু এখানে কি দেইনি, থাম্বনেল দেইনি, বাট আমার এই যে ইউটিউব এসিও করার পর এইটা তো মানুষের সামনে যাবে, কিন্তু মানুষেরা যদি ক্লিক না দেয় তাহলে তো আমার ওইটা ওখানে ওইভাবেই থাকবে, তাই না? এই জন্য ক্লিক বাড়ানোর জন্য আমাকে আকর্ষণীয় থাম্বনেল দিতে হবে। থাম্বনেল কই থেকে দিবেন? এই যে এখানে আপলোড ফাইল, এখান থেকে আপনারা এই যে নাম্বারটা ভেরিফাই করে দিবেন, করে দিলে এখানে থাম্বনেল দেওয়ার অপশন পাবেন, থাম্বনেলটা দিয়ে দিতে হবে। থাম্বনেল এই যে নিচে যাবেন, নিচে গিয়ে এই যে থাম্বনেল, জি অটো জেনারেটর দিলে ভিডিও থেকে আপনাকে জেনারেট করবে। জি টাইম লাগবে, টাইম এই জন্যই তো, যত টাইম দিবেন তত বেশি ভিউ হবে। এখানে এই যে অটো জেনারেট ইউজ করলে ভিডিও থেকে হবে, বাট ভিডিও থেকে তো পারফেক্ট ভাবে হবে না। আপনাকে থাম্বনেলের উপর দেখা যাচ্ছে অনেক ক্লিক হয়। এই যে দেখেন না, এ কি করলো মিজানুর রহমান আজহারি, এগুলা কিসের জন্য দেয়? কারণ ওই যে ওইটা দিলে আপনি ওখানে ক্লিক যান। আপনাকে নর্মালি যদি বলতো যে মিজানুর রহমান আজহারির ওয়াজ, আপনি দেখতেন না। যদি ওই চাঁপাইনবাবগঞ্জে এসে এ কি বললো, ওই যে চাঁপাইনবাবগঞ্জ আছে লেখা, জি চাঁপাইনবাবগঞ্জ আছে লেখা, এ কি করলো লেখা আছে, এই জন্যই আপনার ক্লিক দিবেন। তো এইভাবে ক্লিক বেস একটা থাম্বনেল বানাইতে হবে পারফেক্ট, বানানোর পরে আপনার এখানে দিয়ে দিতে হবে, যেখানে দিবেন যে ইউটিউব এই রিসেন্ট আপডেট 2026, তাইলে কি হবে, এই যে 26 সালের আপডেট যাদের আগ্রহ তারা ওখানে ক্লিক দিবে। তো এভাবে আমরা এই এসিওর কাজগুলা করতে পারবো। সবাই একটা করে ভিডিওতে এসিও করবে, কমপক্ষে 90 স্কোর সহ করেন।